অনেক দিন ধরে একটা ভিডিও আপলোড করা হয়নি। এবার করছি আমার জন্মদিনের। এবার জন্মদিনটা একটু অন্যরকম করে সেলিব্রেট করছি। এবার জন্মদিনে আমরা ঘুরতে এসেছি। বাবাই বললো যে এবার আর সেলিব্রেট করবো না বাড়িতে, তাই সবাই আমরা ঘুরতে এসেছি। আমি, বাবাই, আম্মা, দাদান, ভীষণ আর পৌত্রাণী মিলে আমরা ঘুরতে এসেছি। এবার আমরা চালসার গ্রিন ভিউ রিসর্টে ঘুরতে এসেছি। অনেকদিন পরে ঘুরতে এসেছি জানো তো, মনে মনে খুব মজা আসছিল। এখন আমরা চেকিং করছি। এখন আমরা সবাই রুম পাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দেখো দাদান কত খুশি, সবাই খুশি। এবার আঙ্কেলরা আমাদেরকে রুম দেখাতে নিয়ে যাচ্ছে। রুম অব্দি রাস্তাতে দেখো কি সুন্দর করে সাজানো আছে। খুব সুন্দর রিসর্টটা, তোমরাও আসতে পারো। শিলিগুড়ির থেকে অলমোস্ট আমাদের 2 আওয়ার্স লাগলো আসতে। আমরা এবার রুমে যাচ্ছি। এর পাশে সুইমিং পুলও আছে। আমি তো সব থেকে বেশি সুইমিং পুলের জন্য এক্সাইটেড। রিসর্টটা যখন বুক করছিলাম তখন আমি বাবাইকে বললাম যে বাবাই পুল আর রিসর্ট দেখবে কিন্তু। এখন আমরা রুমে পৌঁছে গেছি। কি সুন্দর গার্ডেন দেখো। রুমগুলো ভালোই ছিল। বাবাই আর পিছন তো পরে আস্তে আস্তে আসছিল, আর তখন আমি বাথরুমে ঢুকে রেডি হচ্ছিলাম সুইমিং ড্রেসে পুলে যাওয়ার জন্য। আর দেখো মাম্মাম কিভাবে হাসছে। আমি আর মাম্মাম এবার ড্রেস চেঞ্জ করে পুলে চলে আসলাম। আমি যেখানে শিখি ওখানে পুলে টাইমিংস থাকে, কিন্তু এখানে তো আমাদের কোনো টাইমিংসই নেই। তাই আমি আর মাম্মাম সন্ধ্যা অব্দি সুইমিং করলাম। তারপরে একটু বাইরে গিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। দেখো ভীষণ কেমন করছে। আমার বার্থডেটা এত মজার হবে আমি ভাবতেই পারিনি। তারপরে মামা আর আমি কয়েকটা ফটো তুলে নিলাম। ফটোগুলো ভালো আসছে না, তারপরে আমি ওই সুইংয়ে বসে আর উঠতেই পারছিলাম না। তারপরে মাম্মামও বসে গেল। আমি কয়েকটা ফটো তুলে দিলাম মাম্মামকে। আর এই যে দেখো আমি পিছনের জন্য চা বানিয়ে এনেছি। পিছন বললে চা পাতাটা ভালো না, কি সিটিসি চা। আমি এত কষ্ট করে বানালাম তাও চা পাতাটা ভালো ছিল না, আমার কি দোষ। ডিনার টাইম। এখানে আমি চেয়ারগুলোকে ঠিক করছি কোথায় কে বসবে। তারপরে আমাদের ডিনার চলে আসলো। আমরা খুব ভালো করে খেলাম। আমরা অনেক গল্প করলাম খেতে খেতে। আমাদের খুব মজা আসছিল। আমি ফ্রাইড রাইস আর মাংস খেয়েছিলাম। এখন আম্মুকাল আমার বার্থডে সেলিব্রেশনের জন্য আমাদের রুমটা ডেকোরেট করতে এসছে। কি সুন্দর করে ডেকোরেট করছে। এখানে মাম্মা আমাকে বেলুন দিয়ে বানালো অ্যাপলটা খাওয়াতে চেষ্টা করছে। আরে দুধ, এটা তো অ্যাপল নাকি, এটা তো বেলুন দিয়ে বানানো। তারপরে বাবাই আমাকে একটা ফটো দেখালো আমার পুরনো বার্থডের। তারপরে আমরা কেক কাটলাম। সবাই আমার জন্য হ্যাপি বার্থডে গাইলো। আমি তো খুব খুশি। আমি বুঝতেই পারলাম না যে আমার বার্থডে এত তাড়াতাড়ি চলে আসলো। আমি ভাবতেই পারিনি আমার বার্থডে এত স্পেশালি সেলিব্রেট হবে। এবার শুরু হলো সবাই আমাকে কেক খাওয়ানো। একজন খাওয়াচ্ছে তো আমি চিবাতেই পারলাম না, আর একজন খাওয়ানো শুরু করে দিল। ওরে বাবা রে, কেকটা তো টেস্টি ছিল, কিন্তু এতগুলো আমাকে খাইয়ে দিল যে আমি আর খেতেই পারছিলাম না। তারপরে আমি গিয়ে সবাইকে একটু একটু করে খাওয়ালাম। দেখো আমি কেকটা খেয়ে কীরকম নাচ করছিলাম, খুব টেস্টি লাগছিল কেকটা খেতে। তারপরে সবাই কয়েকটা ফটো তুলে নিলাম। আমি খুব মজা করেছি আমার বার্থডেতে। বাকি গল্পটা কালকে বলবো, আজকের জন্য এইটুকুনি। বাই।